আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, কেসিপিএসসি অনলাইন ক্লাসে সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহাবুদ্দিন, সহকারী শিক্ষক গণিত, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তো আজ আমি তোমাদের সামনে ক্লাস 7-এর অনুশীলনী 4.2 এর বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ নিয়ে আলোচনা করব। তো আশা করব সবাই বুঝতে চেষ্টা করবে এবং না করলে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমি নেক্সট ক্লাসে সমাধান করে দেব। তো আমি দেরি না করে শুরু করব। আমি গত ক্লাসগুলোতে তোমাদের একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ, বহুপদীকে একপদী রাশি দ্বারা ভাগ করিয়েছিলাম। আজ তারই পরিপ্রেক্ষিতে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগের নিয়ম নিয়ে আলোচনা করব। তো একটা বহুপদী রাশিকে কীভাবে বহুপদী রাশি দ্বারা ভাগ করতে হয় তার কিছু নিয়ম আছে। নিয়মগুলো তোমাদের জানতে হবে। তুমি একটা ম্যাথ করাবো এবং নিয়মগুলো তোমাদের বুঝাবো। তো খেয়াল করো, যদি আমরা একটা বহুপদী রাশিকে আরেকটা বহুপদী রাশি দ্বারা ভাগ করতে যাই, তো সেক্ষেত্রে আমি তোমাদের অনুশীলনী 4.2 এর 22 নম্বর যে ম্যাথটা আছে, যে x² + 5 দ্বারা x4 + 8x² + 15 এ একটা বহুপদী রাশি আর এর একটা বহুপদী রাশি। তো এই বহুপদী রাশিকে এই বহুপদী রাশি দ্বারা ভাগ করার নিয়মটা আমি আজ শেখাবো তোমাদের। তো আশা করব সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি করবে এবং সমস্যা হলে অবশ্যই জানাবে। তো খেয়াল করো, এখানে যে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ করতে, এখানে এটা হলো ভাজ্য, এটা হলো ভাজক। তো এই ভাজ্য ভাজকের বেলায় আমাদের খেয়াল রাখতে হবে যে ভাজ্যের প্রথম যে পদ থাকবে, সবচেয়ে বৃহত্তর যে পাওয়ার বা ঘাতে যে পদটা, এবং ভাজকের প্রথম যে পদটা থাকবে বৃহত্তর পাওয়ারের ঘাতে যে পদটা। তো এই ভাজ্যের যে প্রথম পদ দিয়ে ভাজকের প্রথম পদ দ্বারা, অর্থাৎ ভাজ্যের প্রথম পদ x4 আর ভাজকের প্রথম পদ x²। তো x4কে x² দ্বারা ভাগ করতে হবে। তো আমরা ভাগ করব। তো ভাগ করার ক্ষেত্রে রুল ছিল যে পাওয়ারে পাওয়ারে মাইনাস হয়। তো x4 আর x² ভাগ করলে x⁴ - 2 অর্থাৎ x²। এটা হলো সেই ভাগফল। তো আমরা ভাগফলকে এখানে লিখব। তো লেখার পরে এবার কাজ হবে যে এই যে ভাগফল পেলাম, এই ভাগফল দ্বারা এই ভাজককে গুণ করে এর নিচে লিখব। এই ভাগফল দ্বারা এই ভাজককে গুণ করে আমরা নিচে লিখব। তো খেয়াল করো, যদি আমরা এই ভাগফলকে ভাজক দ্বারা গুণ করে নিচে লিখি, তো x² গুণ করলে x4 হয়, আর x² সাথে এই +5 গুণ করলে প্লাস প্লাসে প্লাস 5, আর x² গুণ করলে হয় 5x²। তো খেয়াল করো, নিয়মটা আমি আবার বলবো। প্রথম কাজ হবে যে ভাজকের প্রথম পদ দ্বারা ভাজ্যের প্রথম পদকে ভাগ করা। যে ভাগফল আসবে সে ভাগফল এখানে লেখা, নির্ণয় ভাগফলের ঘরে লেখার পরে সেই ভাগফল দ্বারা ভাজককে গুণ করে ঠিক ভাজ্যের নিচে লিখতে হবে। তো আমি তাই করলাম। তো লেখার পর এবার আমার কাজ হবে যে এটাকে বিয়োগ করা। তো বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়, এজন্য আমি চিহ্নের পরিবর্তন করেছি। তো দেখো, প্লাস মাইনাসে এই পদটা কেটে যায়। তো 8x² থেকে -5x² বিয়োগ হয়, থাকবে 3x² + 15। তো এটাই আমার পুনরায় ভাজ্যে পরিণত হলো। তো এই ভাজ্য আর এই হলো ভাজক। তো নিয়মটা ঠিক একই রকম, যে ভাজকের প্রথম পদ দ্বারা ভাজ্যের প্রথম পদকে ভাগ, অর্থাৎ এখানে প্রথম পদ বা বৃহত্তর ঘাতের পদ হচ্ছে 3x²। এই 3x²কে এই x² দ্বারা ভাগ করতে হবে। যদি আমরা 3x²কে x² দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে x² কেটে গিয়ে এখানে কি আসবে, 3 আসবে ভাগফল, অর্থাৎ +3 আসবে ভাগফল। তো এই +3কে আমি ভাগফলের ঘরে লিখলাম। তো লেখার পরে কাজ হবে, এই যে আমি ভাগফল পেলাম +3, এই +3 দ্বারা এই ভাজককে গুণ করে ঠিক ভাজ্যের নিচে আমাদের লিখতে হবে। তো আমরা গুণ করি। +3 দিয়ে গুণ করলে 3, আর x² গুণ করলে 3x², প্লাস প্লাসে প্লাস 3 আর 5, 3 আর 5 গুণ করলে 3 15। তো এবার আমরা কি করব, বিয়োগ করব। বিয়োগ করলে কি হয়, চিহ্নের পরিবর্তন হয়। তো এখানে চিহ্নের পরিবর্তন হলো। তো এটা প্লাস মাইনাসে বিয়োগ হয়ে যায়, কেটে যায়, প্লাস মাইনাসে কেটে যায়। তো এই হলো সেই ভাগফল। অতএব নির্ণেয় ভাগফল
এক্স স্কোয়ার প্লাস 3। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা বহুপদী রাশিকে একটা বহুপদী রাশি দ্বারা ভাগ প্রথমে একটা নিয়ম দেখালাম। তো আমি ঠিক এইভাবে আরও কয়েকটা নিয়ম তোমাদের দেখাবো, কারণ এই যে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ ম্যাথগুলো অনেক ইম্পর্টেন্ট এবং তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো অবশ্যই এই নিয়মটা ভালো করে শিখতে হবে, জানতে হবে। তো আমি ঠিক আরও একটা ভাগ করব তোমাদের এই নিয়মের মতো। 22 নাম্বার করিয়েছি, তো এরপরে 23 নাম্বার ম্যাথটা করাবো, সবাই খেয়াল করবে। সবাই সামনে বই নিয়ে বসবে, কারণ আমি যে ম্যাথটি করাচ্ছি তুমি যদি বইয়ে একবার দেখো তোমার বুঝতে অনেক সহজ হবে বা তুমি সহজে বুঝতে পারবে। তো এই জন্য সবাই অবশ্যই ম্যাথগুলো করার সময় তোমার সামনে তোমার যে এনসিটিভির প্রণীত যে টেক্সট বুক আছে বইটা নিয়ে বসবে এবং বইয়ের যে 4.2 অধ্যায় বের করবে, বের করে মিলাবে যে আমি ম্যাথগুলো করছি সেইটা কোন ম্যাথ তুমি সহজে বুঝতে পারবে। তো দেখো এই 23 নম্বর ম্যাথটা আমি আগে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 একটা বহুপদী এই রাশি দ্বারা ঠিক x4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 এই রাশিকে ভাগ করতে হবে। এই বহুপদী রাশিকে এই বহুপদী রাশি দ্বারা ভাগ করতে হবে। তো ভাগ করার ক্ষেত্রে যে কমন নিয়মটা আমি বলেছি যে প্রথম তোমাদের দেখতে হবে যে যে ভাজ্যের যে বৃহত্তর ঘাত সংবলিত পদ বা প্রথম পদ থাকে, মাঝে মাঝে সাজিয়ে নেওয়া হয়, প্রথম পদই থাকে। তো প্রথম পদ দিয়ে এই ভাজকের প্রথম পদ অর্থাৎ বৃহত্তর ঘাত সংবলিত যে পদটা আছে সেটা দিয়ে ভাগ করতে হবে। তো আমি যদি ভাগ করি এই x4কে, অর্থাৎ ভাজ্যের প্রথম যে পদটা আছে বৃহত্তর ঘাত x4 আর ভাজকের যে প্রথম পদ আছে বৃহত্তর ঘাত x স্কোয়ার, তাদের ভাগ করি। তো x4কে যদি x স্কোয়ার দ্বারা ভাগ করা হয় তো ভাগফল আসবে এক্স স্কোয়ার। দেখি যে কমন নিলাম, ভাগ থাকলে পাওয়ার পরে মাইনাস হয়, কি হলো এক্স স্কোয়ার। তো অর্থাৎ x4কে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে এক্স স্কোয়ার ভাগফল পাওয়া যায়। তো আমরা এই ভাগফলকে আমরা এই নির্ণয় ভাগফল এখানে লিখব। তো লিখলাম, তো লেখার পরের কাজ হবে যে এই যে ভাগফল পেলাম এই ভাগফল দ্বারা এই ভাজককে গুণ করে ঠিক ভাজ্যের নিচে লিখতে হবে। তো আমরা পর্যায়ক্রমে গুণ করে লিখব এক্স স্কোয়ার গুণ করলে x4, তো x4 এর নিচে x4 লিখলাম, প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে হয় মাইনাস এক্স কিউব। তো এখানে কোথাও এক্স কিউব না থাকাতে আমরা ওটাকে ঠিক এই লাইনে এই পদগুলোর বাইরে লিখলাম যে মাইনাস এক্স কিউব, অর্থাৎ এই এক্স স্কোয়ার দ্বারা এই মাইনাস এক্স গুণ করলে হয় মাইনাস এক্স কিউব বা এক্স পাওয়ার 3 কোনো পদ এখানে না থাকে সেটাকে আমি এই পদগুলোর বাইরে লিখলাম। তো এবার এই প্লাস 1 দ্বারা এক্স স্কোয়ারের গুণ করলে হয় প্লাস এক্স স্কোয়ার। তো প্রিয় শিক্ষার্থীরা সবাই খেয়াল করো, আমি এই ভাগফল দ্বারা এই ভাজককে গুণ করে ঠিক ভাজ্যের নিচে লিখেছি। তো এক্স স্কোয়ার গুণ করলে x4 প্লাস মাইনাস মাইনাস এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে হয় 2 আর 1 3 এক্স কিউব। তো এক্স কিউব সম্বলিত কোনো পদ এখানে না থাকে তাকে আমি বাইরে লিখেছি, আর এক্স স্কোয়ারকে 1 দিয়ে গুণ করলে এক্স স্কোয়ারই হয়। তো এখানে ঠিক এক্স স্কোয়ার নিচে এক্স স্কোয়ার লিখেছি। তো এবার কাজ হবে আমাদের এটাকে বিয়োগ করা। তো আমরা বিয়োগ করব। এই যে বিয়োগ করেছি, তো দেখো x4কে x দ্বারা প্লাস মাইনাসে কেটে যায়, প্লাস মাইনাসে এক্স স্কোয়ারে কেটে যায়, এই প্লাস 1 বসবে আর এই প্লাস এক্স কিউব এখানে বসে যাবে। তো আমরা প্লাস 1 আর প্লাস এক্স কিউব বসিয়েছি। তো এখন এই পদটা আবার ঠিক ভাজ্যে পরিণত হয়েছে, এটা তো ভাজক আছেই। তো আবার আমরা সেই একই নিয়ম করব যে ভাজ্যের যে সবচেয়ে বৃহত্তর ঘাত সংবলিত পদ সেই পদ দ্বারা ভাজকের যে বৃহত্তর ঘাত সংবলিত পদকে ভাগ দেব, মানে পদ দ্বারা ভাগ দেব। অর্থাৎ এখানে এক্স কিউব হলো ভাজ্যের বৃহত্তম ঘাত সংবলিত পদ আর এক্স স্কোয়ার হলো ভাজকের বৃহত্তম ঘাত সংবলিত পদ। তো আমরা ঠিক এই এক্স কিউবকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ দিলে 3টা এক্স আর 2টা এক্স কাটলে একটা এক্স থাকে। তো একটা এক্স থাকবে, অর্থাৎ এখানে প্লাস এক্স, এখানে প্লাস আছে এখানে প্লাস আছে, কী হবে প্লাস এক্স। তো আমরা ওই প্লাস এক্স ভাগফল করে লিখলাম। তো এবার এই ভাগফল অর্থাৎ প্লাস এক্স দ্বারা এই ভাজ্যকে গুণ করে ঠিক ভাজককে গুণ করে ভাজ্যের নিচে লিখতে হবে। তো সেজন্য আমরা এই প্লাস এক্স দ্বারা এই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1কে আমরা গুণ করব, গুণ করে ঠিক এখানে যে
ভাজ্য আছে ভাজকের নিচে লিখব। তো খেয়াল করো এই প্লাস এক্সকে যদি এক্স স্কোয়ার দ্বারা গুণ করা হয় প্লাস এক্স কিউব, প্লাস এক্সকে যদি মাইনাস এক্স দ্বারা গুণ করা হয় প্লাস মাইনাসে গুণ হয় মাইনাস এক্স, আর এক্স মিলে হবে এক্স স্কোয়ার। যেহেতু কোথাও এক্স স্কোয়ার নেই বলে সেই পদকে আমরা এই পদের বাইরে লিখলাম। তো এবার এই এক্স প্লাস এক্স আর প্লাস 1 গুণ করলে এক্স থাকে এক্স, অর্থাৎ প্লাস এক্স আসে। ওটাও এখানে এক্স না থাকায় আমরা ওই এক্সকে ঠিক এই পদগুলোর বাইরে লিখলাম। অর্থাৎ এই প্লাস এক্স দ্বারা আমি এই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1কে গুণ করে এই গুণফলটা এখানে লিখেছি। তো খেয়াল করো আমরা এবার নিয়ম কি বিয়োগ করা, বিয়োগ করে লিখতে হবে নিচে। তো আমি বিয়োগ করার জন্য চিহ্নের পরিবর্তন, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, প্লাস মাইনাস এই দুটো কেটে যাচ্ছে, এই প্লাস 1 ঠিক থেকে যাচ্ছে, প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স। তো এইটাই আবার পুনরায় ভাজ্যে পরিণত হয়েছে। তো আমরা ঠিক এই ভাজ্যের যে বৃহত্তম ঘাত সংবলিত পদটা আছে, অর্থাৎ বড় পদটা আছে এক্স স্কোয়ার, এখানে বড় পদ আছে এক্স স্কোয়ার। তো ঠিক এই বড় পদ দ্বারা এখানে বড় পদকে ভাগ করব। তো এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে কি আসবে, ভাগ করলে একটা 1 আসবে, অর্থাৎ প্লাস 1 আসবে। তো প্লাস 1কে আমরা ভাগফলের ঘরে লিখব। তো লিখলাম। তো এবার কাজ হবে এই যে ভাগফল প্লাস 1, এই প্লাস 1 দ্বারা এই ভাজককে গুণ করে ভাজ্যের নিচে লিখতে হবে। যদি প্লাস 1 দ্বারা এখানে আমি গুণ করি, অর্থাৎ এক্স স্কোয়ারকে গুণ করলে আসবে প্লাস এক্স স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস এক্স আর 1 গুণ করলে এক্স হবে, প্লাস প্লাসে প্লাস 1 আর 1 গুণ করলে 1 হবে। তো লিখলাম আমি ওই ভাগফলকে ঠিক এই ভাজক দ্বারা গুণ করেছি, গুণ করে আমি ভাজ্যের নিচে লিখেছি। তো এবার কাজকে আমাদের মাইনাস করা। তো মাইনাস করলে চিহ্নের পরিবর্তন দিয়ে দিলাম। তো খেয়াল করো এটা প্লাস মাইনাসে কাটলো, প্লাস মাইনাসে কাটলো, প্লাস মাইনাসে কাটলো, থাকলো না। এই হলো সেই ভাগফল। তো ভাগফল কি আসলো, ভাগফল এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এই হলো ভাগফল। প্রিয় শিক্ষার্থীরা আরও একটা ইম্পর্টেন্ট অঙ্ক করলাম। ঠিক এই নিয়মে তোমার এই অধ্যায়ের প্রত্যেকটি ম্যাথ, অর্থাৎ এই যে বহুপদী রাশিকে বহুপদীর দ্বারা ভাগ, এই ঠিক এই নিয়মে করতে হবে। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরও কয়েকটি ম্যাথ করব, আরও কয়েকটি ম্যাথ, অর্থাৎ আমি এই নিয়মের ম্যাথ আসবে তোমাদের x4 x স্কোয়ার, মানে 34 নম্বর ম্যাথটাও ঠিক এই নিয়মে আসবে। তো আমি এখন 32 নম্বর ম্যাথটা করব এই নিয়মের ম্যাথ। যেহেতু ক্লাস 6 তোমরা, আমি 23 করেছি, 24 তোমরা 22 নিয়মে পারবে, 25ও পারবে। 26 নম্বর ম্যাথটা করবো, 26-এর পরে আমি আস্তে আস্তে এগিয়ে যাব 26 নম্বর ম্যাথ। নম্বর ম্যাথ দেখো, 26 নম্বর ম্যাথটা আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, না এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 1 দ্বারা x4 মাইনাস y4, x4 মাইনাস y4 মাইনাস 1 রাশিকে কী করতে হবে, ভাগ করতে হবে। এখানে এটা হলো ভাজ্য, এটা হলো কি ভাজক। তো আমরা ঠিক একই নিয়ম অ্যাপ্লাই করব যে প্রথম কাজ হবে যে ভাজ্যের সবচেয়ে বৃহত্তম ঘাত সংবলিত পদ বা প্রথম পদ থাকে যে সাজিয়ে লেখা হয়, প্রথম পদ দ্বারা ভাজকের প্রথম পদকে, ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করব। অর্থাৎ এই যে ভাজ্য, ভাজ্যের প্রথম পদ আছে x4 y4, আর এই যে ভাজক, এই ভাজকের প্রথম পদ আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো x4 y4কে আমি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করব। তো দেখো এখানে এক্স আছে 4টা, এখানে যদি আমি ভাগের নিয়মে করি যে এক্স কমন নিলে 4 মাইনাস 2, ওয়াই গেলে ভাগ থাকলে পাওয়ারে পাওয়ারে মাইনাস ওয়াই, কী আসবে 4 থেকে 2 গেলে 2 থাকে, 4 থেকে 2 গেলে 2 থেকে, অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আসবে ভাগফল। তো ঠিক আমি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে ভাগফলের ঘরে লিখলাম। তো এবার কাজ হবে এই ভাগফল দ্বারা এই যে ভাজক, ভাজককে গুণ করে আমি ভাজ্যের নিচে লিখব। লেখার পরে হলো বিয়োগ করা, নিয়ম হবে কি বিয়োগ করা। তো আমরা ঠিক তাই করব। আমরা এখানে এই যে ভাজক আছে, ভাজককে ভাগফল দ্বারা গুণ করব। এক্স স্কোয়ার এক্স গুণ করলে x4 y4 হবে, আর প্লাস প্লাসে প্লাস
এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে 1 দ্বারা গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো এখানে দেখো কোথাও কিন্তু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পদ নেই, তো নেই বলে ওটাকে আমি কি করব, এই পাশে লিখে দেবো, অর্থাৎ 1 দ্বারা এটাকে গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারে পাওয়া যায়, পাশে লিখে দিলাম। অর্থাৎ আমাকে এই ভাগফল দ্বারা ভাজককে গুণ করে আমি ভাজ্যের নিচে লিখেছি। তো এখন কাজ হবে কি, এটাকে বিয়োগ করা। তো বিয়োগ করার জন্য কী হবে, চিহ্নের পরিবর্তন, এখানে প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস, প্লাস মাইনাসে কেটে যাচ্ছে, এই -1 এখানে বসবে আর এই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো এটাই পুনরায় সেই ভাজ্যে পরিণত হলো। তো আমরা ঠিক একই নিয়ম, যে নিয়মটা করতেছি বারবার, যে সবসময় ভাজ্যের সেই বৃহত্তম ঘাত সংগৃহীত পদকে ভাজকের বৃহত্তম ঘাত সংগৃহীত পদ দ্বারা আমরা ভাগ করতেছি। তো এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বৃহত্তম ঘাত, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বৃহত্তম ঘাত আছে। তো আমরা যদি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে ওয়াই স্কোয়ার দ্বারা এই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমরা যদি ভাগ করি, তো দেখো সেম সেম কেটে গিয়ে কী আসবে, এখানে একটা -1 আসবে। তো ভাগফল আসবে -1। তো -1কে আমরা ঠিক ভাগফলের ওখানে লিখলাম। তো লেখার পরে এই -1 দ্বারা এই ভাজককে গুণ করে আমরা ভাজ্যের নিচে লিখব। তো -1 দ্বারা এটাকে গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। খেয়াল করো, এই যে -1 দ্বারা যদি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে গুণ করা হয়, ঠিকভাবে 1 দ্বারা গুণ করে ওইটাই আসে, আর প্লাস মাইনাসে মাইনাস আসলো। এবারে -1 দ্বারা যদি +1কে গুণ করা হয়, প্লাস মাইনাসে -1 গুণ করলে কি হয়, 1 হয়। দেখো মিলে গেছে। আমরা এবার শুধু বিয়োগ করে দিলেই কেটে যাচ্ছে, প্লাস মাইনাসে কেটে গেল, প্লাস মাইনাসেও কাটলো। তো এই ভাগফল, অতএব ভাগফল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার -1 আমরা ভাগ করে পেলাম, নিচে কিছু নেই মানে 0। আমরা কী পেলাম, এই সেই ভাগফলকে পেয়ে গেলাম। এটাই এই ম্যাথের উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি না বুঝতে পারো, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে আবার দেখবে, দেখলে অনেকটা তোমাদের এক্সপিরিয়েন্স হবে। যদি কারো সমস্যা হয়, কোনো ম্যাথ বুঝতে না পারো, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি অবশ্যই অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো লাইভ ক্লাসে আমি তোমাদের এগুলো সলভ করে দেবো। তো খেয়াল করো, এরপরে আমরা এই নিয়মে আরও কয়েকটা ম্যাথ করব। 26 নাম্বার ম্যাথ করেছি আমরা, 27 নাম্বার ম্যাথটা করব। এই ম্যাথটা বেশি ইম্পর্টেন্ট। তো শিক্ষার্থী আবার বলি, আমরা এখানে করতেছি ক্লাস 7-এর অনুশীলনী 4.2-এর বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ, এই ম্যাথ। বেসিক্যালি এই ম্যাথগুলো তোমাদের বইয়ের কোথা থেকে, বইয়ের তোমাদের 14 নম্বর প্রশ্ন থেকে শুরু হয়েছে। 14 নম্বর প্রশ্ন থেকে 34-35 নম্বর প্রশ্ন পর্যন্ত ঠিক এই নিয়মটা হবে। তো যারা ক্লাস দেখছো বা দেখবে, তারা অবশ্যই এই ম্যাথগুলো মাথায় রেখে এই নিয়মটা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। এই নিয়মে ম্যাথগুলো করলে যদি ক্যালকুলেশন তুমি ভুল না করো, অবশ্যই তোমার ম্যাথটি উত্তর বের হবে। তো আমরা যা বললাম, 27 নম্বর ম্যাথ করব। 27 নম্বর ম্যাথ, তো দেখো 27 নম্বর ম্যাথে আছে 1 - x প্লাস এক্স স্কোয়ার দ্বারা 1 - x6কে ভাগ করব। যেহেতু এখানে পাওয়ার 6 আছে, এখানে পাওয়ার স্কোয়ার আছে, এখানে আরও কয়েকটা পদ থাকা দরকার ছিল। তো একটু ফাঁকা করে লিখবো, আমরা একটু ফাঁকা রাখবো, যে এখানে যদি অন্য কোনো পদ আসে আমরা লেখার জন্য একটু করে ফাঁকা রেখে দিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একই নিয়মে করব যে নিয়মগুলো এ পর্যন্ত করছি, যে সবসময় ভাজকের বা ভাজ্যের সবচেয়ে বৃহত্তম ঘাত সংবলিত পদকে নিয়ে আমরা ম্যাথ শুরু করতেছি। তো এখানেও ঠিক তাই, তার ব্যতিক্রম হবে না। ঠিক ভাজ্যের বৃহত্তম ঘাত -x6 আর ভাজকের বৃহত্তম ঘাত x স্কোয়ার। তো এখানে তাই যে যদি -x6 দ্বারা x6কে x স্কোয়ার দ্বারা ভাগ করা হয়, তো প্লাস মাইনাসে মাইনাস, আর এখানে x6 পাওয়ারে যদি বিয়োগ হয়, ভাগ থাকলে বিয়োগ, তো -x4। তো ভাগফল আসলো -x4। ঠিকভাবে আমরা যে ভাগফল পাবো তাকে আমরা নির্ণয় ভাগফলের স্থানে লিখব। তো লিখেছি। তো এবার কাজ হবে, এই ভাগফল দ্বারা এই যে ভাজক আছে তাকে গুণ করে ঠিক ভাজ্যের নিচে আমরা লিখব। আর লেখার নিয়ম হলো, যেগুলো মিলবে নিচ নিচ লিখবো, আর যেগুলো মিলবে না সেগুলো একটু ডান সাইডে লিখে রাখবো। তো এখানে তাই করব। যদি আমরা -x4কে যদি 1 দ্বারা গুণ করি, -x4ই আসবে। আর -x4 সম্বন্ধে কোনো পদ এখানে না থাকায় আমরা তাকে কি একটু বাইরে লিখলাম।
তো এবার যদি -x4কে যদি -x দ্বারা গুণ করা হয়, তো মাইনাসে প্লাস x4 আর x গুণ করলে 4টা x আর 1টা x 5টা x হবে, মানে x5 হবে। সেটা এখানে কোথাও নেই বলে ওটাকেও আমি ঠিক এক পাশে লিখে দিলাম। খেয়াল করো, আমি -x আর -x4 গুণ করলে আসে -x প্লাস x5। তো x5 সংগত কোনো পদ আমাদের ভাগ জানা থাকায় ওকে আমরা ডান সাইডে লিখে দিলাম। তো এবার যদি প্লাস x2কে -x দ্বারা x4 দ্বারা গুণ করা হয়, প্লাস মাইনাসে মাইনাস x4 আর x2 গুণ করলে হবে x6। তো আমরা কী করলাম, ভাগফল দ্বারা ভাজককে গুণ করে ভাজ্যের নিচে লিখেছি। তো এবার কাজ হবে যে মাইনাস করা। তো আমরা মাইনাস করব, প্লাস থাকলে মাইনাস থাকলে প্লাস, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। তো বিয়োগ করব, চিহ্নের পরিবর্তন, প্লাস মাইনাসে কেটে গেল। এখানে এই 1 নিচে আসলো, প্লাস x4 মাইনাস x5। তো এইটা হবে আমার সেই এখন ভাজ্য হয়ে গেল এটা। তো এখানেও ঠিক তাই, এই ভাজ্যের মধ্যে সবচেয়ে যে বৃহত্তম ঘাত সংবলিত পদ আছে, এই বৃহত্তম ঘাত সংবলিত পদকে আমরা নিব, তাকে এই যে ভাজকের যে বৃহত্তম ঘাত আছে সেটা দিয়ে ভাগ করব, অর্থাৎ x2 দিয়ে x5 -x5কে ভাগ করব। দেখো এখানে ভাজ্যে বৃহত্তম ঘাত আছে -x5 আর ভাজকে আছে x2। তো -x5কে x2 দ্বারা ভাগ করলে, মাইনাসকে প্লাস দ্বারা ভাগ করলে মাইনাস আছে, আর x5 - 2 -x3 বা x3 আসে। তো -x3 আসলো ভাগফল। তো এটাকে আমরা নির্ণয় ভাগফলের ঘরে আগে লিখে দিলাম যে -x3। তো এবার এই যে ভাগফল পেলাম -x3, এই -x3 দ্বারা এখানে যে ভাজক আছে ভাজককে আমরা গুণ করে লিখব। তো খেয়াল করো, যদি আমরা -x3কে 1 দ্বারা গুণ করি তো আসবে -x3। যেহেতু এখানে কোথাও x3 নাই, ওটাকে আমরা কী লিখবো, ডান পাশে লিখে দেবো। যেহেতু নিয়ে বসার নিয়ম বলেছি যে যেগুলো একই রকম দেখতে বা একই পাওয়ারের পদগুলো নিচ নিচ লিখবো, আর যেগুলো মিলবে না সেগুলো ডান সাইডে লিখবো। তো -x3কে 1 দ্বারা গুণ করলে হয় -x3। তো এখানে কোথাও x3 নাই বলে আমি ডান সাইডে লিখলাম। তো মাইনাসে প্লাস x3 আর x গুণ করলে কী হবে, x3 মানে 3 x⁻³ আর 1 x⁻4 হবে। তো মাইনাসে প্লাস x4, এখানে x4 ছিল বলে আমি x4 এর নিচে x4কে লিখেছি। তো এবার এই x3কে x2 দ্বারা যদি আমি করি, প্লাস মাইনাসে মাইনাস x3 আর x2 গুণ করলে হবে x5। তো এখানে x5 আছে বলে লিখেছি। তো আমরা ঠিক x3 দ্বারা এই ভাজককে গুণ করে আমি ভাজ্যের নিচে লিখেছি। তো এখন কাজ হবে আমার এটাকে মাইনাস করা। তো মাইনাস করলে চিহ্ন পরিবর্তন হয়, আমরা চিহ্ন পরিবর্তন করে নেব আগে। খেয়াল করো, এই 1 নেমে যাবে, প্লাস মাইনাস কেটে গেল, প্লাস মাইনাসে কেটে গেল, কী থাকলো, প্লাস x3। তো এইটাই আমার পুনরায় সেই ভাজ্যে পরিণত হলো। তো এখন কাজ হবে আমরা সেই একই নিয়মের সমাধান করব, যে ঠিকভাবে এখানে যে x3 আছে অর্থাৎ বৃহত্তম ঘাত x3, আর ওখানে বৃহত্তম ঘাত আছে x²। তো এই x3কে x² দ্বারা ভাগ করব, x3কে x² দ্বারা যে ভাগ করা হয়, এখানে প্লাস x3 প্লাস x² আসবে, 3 - 2 অর্থাৎ x আসবে প্লাস x। তো আমি এখানে ভাগের ঘরে নির্ণয় ভাগফল এখানে প্লাস x লিখলাম। তো এবার কাজ হবে এই প্লাস x দ্বারা এখানে যে ভাজক আছে ভাজককে গুণ করে আমি ঠিক ভাজ্যের নিচে লিখব। তো প্লাস x দ্বারা যে 1কে গুণ করা হয় প্লাস x, এখানে কোথাও শুধুমাত্র x নেই, ডান সাইডে লিখলাম প্লাস x। তো এবার এই প্লাস x দ্বারা যদি আমি -x কে গুণ করি, প্লাস মাইনাসে মাইনাস x² এখানে কোথাও নাই, তো ডান সাইডে লিখলাম -x²। আর প্লাস x আর প্লাস x² গুণ করলে কী হবে, প্লাস x³ ছিল বলে ওর নিচে লিখেছি। তো আমার এই ভাগফল দ্বারা আমি ভাজককে গুণ করে ঠিক ভাজ্যের নিচে লিখেছি। এখন কাজ হবে আমার কি করা, মাইনাস করা। তো মাইনাস করব, মাইনাস করতে গিয়ে চিহ্ন পরিবর্তন হয়ে গেল, এই প্লাস মাইনাসে কাটলো, এই 1 থাকলো -x প্লাস x²। তো ঠিক এইটা আবার সেই পুনরায় সেই ভাজ্যে পরিণত হলো, একটু সাজিয়ে লিখি। ঠিক ভাজ্যে পরিণত হলো। তো এই ভাজ্যের সবচেয়ে বৃহত্তম ঘাত আছে x²। এই x²কে x² দ্বারা দিয়ে ভাগ করা হয়, আসবে +1, কারণ প্লাস x²কে প্লাস x² দ্বারা ভাগ করলে +1 আসবে। আমি একবার লিখেছি যেহেতু মিলে গেছে। তো ওই +1 দ্বারা আমি এই ভাজককে গুণ করব। তো
তো প্লাস ওয়ান দ্বারা এক্স ওয়ানকে গুণ করলে প্লাস প্লাসে প্লাস, ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান, প্লাস মাইনাসে মাইনাস, এক্স আর ওয়ান গুণ করলে এক্স, প্লাস প্লাসে প্লাস, এক্স স্কোয়ার ওয়ান গুণ করলে এক্স স্কোয়ারে হবে, মাইনাস প্লাস মাইনাস আমি বিয়োগ করলাম, চিহ্নের পরিবর্তন হয়ে কিছু থাকলো না, শূন্য হয়ে গেল, যেহেতু ওয়ানে অনেক কাটে, এক্স এক্স কাটে, এক্স কাটে, ভাগফল। অতএব ভাগফল মাইনাস এক্স ফোর মাইনাস এক্স কিউব প্লাস এক্স প্লাস ওয়ান, এই হবে সেই নির্ণেয় ভাগফল। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ঠিকভাবে কিছু ম্যাথ 27 নম্বর ম্যাথ পর্যন্ত 27 নম্বর ম্যাথও করেছি না, এই ম্যাথটা ছিল কত নাম্বার, 27 নম্বর ম্যাথ ছিল, আমি ম্যাথ পর্যন্ত করেছি। তো আশা করবো তোমরা এই ম্যাথগুলো বাসায় নিজেরা চর্চা করবে, সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ক্লাস দেখার জন্য। আর যারা ক্লাস দেখবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক দেবে, এবং কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি অবশ্যই অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো লাইভ ক্লাসে অবশ্যই সমাধান করব। আর আমি ফিরে আসবো আরও একটা লাইভ ক্লাস নিয়ে ঠিক এই ম্যাথের পরের থেকে। তো অবশ্যই সবাই ক্লাসগুলো দেখবে। তো এই কামনা করে সবার কাছে সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।